সুপ্রভাত সকলকে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ইলিশ পোলাও বা ইলিশ বিরিয়ানি। দেখুন, তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি টক দই, পেঁয়াজ আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য পরিমাণে চিনি। মশলাটাকে ভালো করে মাখিয়ে ইলিশ মাছগুলোর সঙ্গে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট এটাকে আমি রেখে দেবো। এরপর দেরাদুন রাইসগুলোকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ। এরপর দেড়খানা পেঁয়াজ বেরেস্তা করে আমি রেখে দিয়েছি। আর ওই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যেই আমি ইলিশ মাছগুলোকে একে একে দিয়ে দেব ভাজার জন্যে। এরপর মাছের এই পাশটা একটু হাই ফ্লেমে খানিকক্ষণ ভেজে নেব। নিয়ে আলতো হাতে অপর পিঠটাও উল্টে দেব। আপনারা সকলেই জানেন ইলিশ মাছ একটুখানি নরম ধরনের মাছ হয়, তো এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে। মাছটার দু পিঠই 80% মতন কুক হয়ে গেলে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে সাবধানে তুলে নেব। এই যে দেখুন, মাছগুলো আমার তোলা হয়ে গিয়েছে। এরপর মাছের যে গ্রেভিটা আমার তেলের মধ্যে রয়েছে, ওই গ্রেভির মধ্যেই আমি চালগুলো দিয়ে দেব। দিয়ে চালের সঙ্গে ওই গ্রেভিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন, যতক্ষণ না চালটা এরকম ভালো করে ভাজা ভাজা হচ্ছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখবেন কড়াইয়ের তলায় হালকা লেগে লেগে যাচ্ছে, একটা চটচটে মতন একটা আওয়াজ আসছে, ততক্ষণ এটাকে ভাজা হবে। আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি জল দেব। মানে আপনারা যদি 1 বাটি চাল নিয়ে থাকেন তাহলে 2 বাটি জল দেবেন, মানে যা চাল তার ডাবল জল। এরপর কিছু চেরা কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য জলের মধ্যে দিয়ে দেব। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যার যার নিজের মতন। এরপর খানিকটা পেঁয়াজের বেরেস্তা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপর হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি ঢাকা খুলে চালটাকে সেদ্ধ করব। যখনই এরকম হালকা হালকা ফুটতে শুরু করবে, এটাকে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দেব লো ফ্লেমে। দেখুন, চালটা আমার অলমোস্ট 70 থেকে 80% কুক হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট মতন লো ফ্লেমে কুক করে নিয়েছি। দেখুন, ঢাকাটা সরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমার একদম রেডি হয়ে গেছে আজকের ইলিশ পোলাও বা ইলিশ বিরিয়ানি। আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 10 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটাকে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন, এভাবে একবার ইলিশ মাছের পোলাও রান্না করে আপনারা অবশ্যই দেখতে পারেন যে কেমন হয় এটা। এটা খেতে সত্যিই ভীষণই সুন্দর হয়। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।